আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো পেওনিয়ারের অ্যাড্রেস ভেরিফাই কিভাবে করে। তো পেওনিয়ারের অ্যাড্রেস ভেরিফাই করার জন্য আহ, যারা আসলে অরিজিনাল ডকুমেন্ট আছে তারা তো অরিজিনাল ডকুমেন্ট দিয়েই করবে, কিন্তু যাদের অরিজিনাল ডকুমেন্ট নাই তারা মূলত এই পন্থাটা অবলম্বন করতে পারেন। এইটা দিয়ে মোটামুটি হয় অ্যাড্রেস ভেরিফাই। তো একবার ট্রাই করে দেখতে পারেন। তো দেখেন আমি এইখানে একটা ইউটিলিটি বিল, এইটা হচ্ছে sejda.com। এই দেখেন sejda.com। আপনারা যদি এরকমের সার্চ দেন, যে সেজদা লিখে সার্চ দেন, তাহলে সেজদা লিখে সার্চ দেওয়ার পরে এই যে সেজদা, আপনি যদি এটার ভিতরে ঢোকেন, ঢোকার পরে এডিট এ পিডিএফ ডকুমেন্ট ফ্রি, ইটস ফ্রি। তো এরপরে আপলোড পিডিএফ ফাইল, এরপরে পিডিএফটা আপনি এখান থেকে ওপেন করার পরে এই যে দেখেন আপনার এই পিডিএফটা আপনার ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পরে এখান থেকে আপনি অনেক কিছু চেঞ্জ করতে হয়। যেমন প্রথমত ধরেন আপনার যেহেতু দরকার পড়বে আপনার অ্যাড্রেস ভেরিফাই, তো আপনার অ্যাড্রেস, নাম টাম সবকিছু পিওনিয়ারের প্রোফাইলে অনুযায়ী দিতে হবে। যেমন এখানে আছে এমএসটি মাহিনুর বেগম। তো আমি এই নামটা এখান থেকে কপি করি, কপি করার পরে এটা আমি আগে ই করে রাখছিলাম, এটা আমি কেটে দিই। তো আমি এটার ভিতরে ঢুকি, ঢোকার পরে এখন দেখেন এখানে পিওনিয়ারের নাম আছে এমএসটি মাহিনুর বেগম। তো আমি এখান থেকে এমএসটি মাহিনুর বেগম সিলেক্ট করলাম। তারপরে এখানে আছে যে ইস্ট টিয়াখালী, টিয়াখালী। তো এখানে আপনার এই লেখাটারে ই সবগুলো ক্যাপিটাল লেটারে দেবেন। ই এ এস টি, ইস্ট, টি আই এ কে এইচ এ এল আই, তারপরে আবার টিয়াখালী, টি আই এ কে এইচ এ এল আই, টিয়াখালী। তারপর আছে কলাপাড়া, পটুয়াখালী। তো সবকিছু ঠিক আছে। আপনি দেখেন, আপনি যদি এখানে একটা ক্লিক করেন তাহলে টাইপ ইউর টেক্সট। এখন যদি আপনি বাইরে ক্লিক করেন তাহলে এইটা আপনার এখানে থেকে যাবে। তো এইটা ডিলিট করার জন্য আবার এইটার উপর ক্লিক করার পর এই যে ডিলিট নামে একটা অপশন আছে, এই ডিলিটে ক্লিক করবেন। এটা ডিলিট হয়ে যাবে। যেমন এখন ধরেন আমি সবকিছু লিখলাম, এখন এখানে দেখেন আপনি যদি টেক্সটের উপরে মাউসটা রাখেন, এরপর সবকিছু আপনি টেক্সট ধরতে পারবেন। আপনি যদি লিঙ্কের উপরে ক্লিক করেন তাহলে আপনি লিঙ্ক আনতে পারবেন। আপনি যদি ফর্মসের উপরে ক্লিক করেন তাহলে ফর্ম আনতে পারবেন। ইমেজের উপরে ক্লিক করলে ইমেজ আনতে পারবেন। তো দেখেন আমি এখন এই লেখাটারে আমি বাইরেটা ক্লিক করার পর এটা এভাবে রয়েছে। এখন যদি আমি এই লেখাগুলার একটু সরাই, আমি মাঝখানের এইগুলারে কাইটা ফেলাবো, যে এক্সট্রা যে লেখাগুলো আছে, যেমন এইখানে কালিগুলি আছে, এগুলো কাটার জন্য আমি কোথায় যাবো? এই যে এখানে হোয়াইট আউট আছে, হোয়াইট আউট একটা ক্লিক করার পর এরপরে মাউসটারে আবার আপনি এইখানে আনলে দেখবেন এটা একটা প্লাস আইকনের মতো হয়ে গেছে। এরপরে এইটারে আপনি এখান থেকে যতদূর কালা কালা আছে আপনি চাইলে এখানে ক্লিক করলে অটোমেটিকলি সরে গেল। তারপরে আপনি যে বাইরেটা ক্লিক করেন, দেখেন সবকিছু সরে গেছে। এখন আপনি হোয়াইট আউটে ক্লিক করলেন, এটা আবার সরে গেছে। এখন যদি আপনার টেক্সটের উপরে ক্লিক করেন, তো টেক্সটের উপরে ক্লিক করলে আপনি এই যে লেখাটারে এখন আবার সুন্দরভাবে সাজাই গুছিয়ে দিতে পারবেন। আপনি একটা ধরবেন, তারপর আবার বাইরে ক্লিক করবেন। আবার এইটার আমি ধরবো, ধরার পরে আমি এইখানে সোজা আমি এইটার খুব একটু সেন্সিটিভ জিনিস, তো যাতে আপনার এটা ওরা ভুল না ধরতে পারে। তো এইখানে আবার আছে যে আপনার ও কোড দিতে হইবে 8650। তো ধরেন আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমি এই সেম লেখাটাকে কপি করব, নিচে একটা বক্স আছে এইখানে দিয়ে দেব, এইটার এইখানে পেস্ট করলাম। আবার এইখানে আইসা এটার উপর ডাবল ক্লিক করব, কন্ট্রোল সি দেব, আবার এইখানে আইসা আমি এইটারে পেস্ট করে দিলাম। এরপরে কলাপাড়া, পটুয়াখালী তো আছেই। এখন আমি এই লেখাগুলোর আবার একটু ধইরা একটু সাজাই গুছাই দিই, সোজা সোজা টোজা করে এই দিলাম। ধরেন একটু সোজা করতে একটু কষ্ট হইবে, যদিও একটু দেখা চোখের দেখা দেখে সোজা করবেন। হ্যাঁ, ধরেন আমি নাম টাম সবকিছু দিয়ে দিলাম, মানে পেওনিয়ারের প্রোফাইলে যেগুলো আছে, যে নাম, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, তারপর যা যা সবকিছু এখানে দিয়ে দিলাম। যেমন নাম দিলাম, তারপরে অ্যাড্রেস লাইন 1 এ যেটা আছে, অ্যাড্রেস লাইন 2 তে যেটা আছে এটা দিয়ে দিলাম। আর আপাতত কিছু দেওয়া লাগতেছে না। এখন আপনারা কাজ করবেন, এখন মাস চলতেছে সেপ্টেম্বর মাস। তা আমি বিলটা বানাবো 1 মাস আগে আসে, যেহেতু মানে সেপ্টেম্বর মাস, তাহলে আগস্ট সেপ্টেম্বর, তাহলে এইটা এইখানে হইবে আগস্ট মাসের বিল। এইটা AUG আগস্ট। তো এই আগস্ট মাসের এইখানে দেখেন একটা ফোঁটা পড়ছে, এই ফোঁটাটা আমার ইসের ভিতরে। তো আমি এইটার হোয়াইট আউট ক্লিক করে এইটার আমি কেটে দিতে পারি। এই দেখেন এই ফোঁটাটা আমি কেটে দিছি। তারপরে আমি টেক্সটে ক্লিক করলাম। এখন আমি এইটারে আবার এখানে সিলেক্ট করে দিয়ে দিলাম। তারপরে আমার এখন এই আগস্ট 2024 কপি করলাম। এই আগস্ট 2024 আর আছে কোন জায়গায়? এই নিচে। তো এইখানে আইসে আমি আগস্ট 2024 এটা দিয়ে দিলাম।
এখানে দেখেন আবার একটা ফোঁটা পড়ছে, তো এই ফোঁটাটা কারার জন্য এই হোয়াইট আউটে ক্লিক করলাম, তারপরে এইখানে এটা সিলেক্ট করে বাইরেটা ক্লিক করলাম, চলে গেলে তারপর টেক্সটে ক্লিক করে এইটারে আবার এইখানে বসাই দিলাম। আগস্ট মাসের বিল বানাইতেছি। তো আমার এখন আমার চেঞ্জ করতে হবে বিল নাম্বার। তো বিল নাম্বারের উপরে একটা ক্লিক করার পর এই মাথায় একটা ক্লিক করে আমি এখান থেকে চাইলে 3-4টা সংখ্যা আমি কাইটা র্যান্ডমলি আবার 3-4টা সংখ্যা দিয়ে দিতে পারি। ধরেন আমি আবিজুবি দিয়ে দিলাম, তারপরে এইটার আবার একটু মাঝখানে আনার পরে এইটার আবার এইখান থেকে কপি করি। কপি করার পর বিল নাম্বার আছে কোন জায়গায়, বিল নাম্বার আর আছে কোন জায়গায়, এই যে এক জায়গায় বিল নাম্বার আছে এটারে ডাবল ক্লিক করার পরে এটা পেস্ট করে দিলে এটা এখানে বিল নাম্বারটা সেট হয়ে যাবে। তারপরে আবার এইখানে আইসা ডাবল ক্লিক করে এটা কন্ট্রোল ভি দিলে আবার এটা হয়ে যাবে। তো আপনি দেখেন এই যে বিল নাম্বার আছে কয় জায়গায়, বিল নাম্বার আপনার আছে 3 জায়গায়। তো বিল নাম্বার আপনি 3 জায়গা থেকে চেঞ্জ করবেন। এরপরে কনজিউমার নাম্বারে এখানে এসে এটারে সিলেক্ট করে আপনি এইখান থেকে আবার কয়টা কাইটা দেওয়ার পর আপনি র্যান্ডমলি ইচ্ছা মতো যে কয়টা দেন, অসুবিধা নাই। এইভাবে হয়ে গেছে বিগত দিনে, এই জন্য আমি দিতে আসি। তারপরে এটা আমি এই আবার কপি করলাম। এখন দেখি কনজিউমার নাম্বার আর আছে কোথায় কোথায়, এক জায়গায় আছে, এইটারে আবার পেস্ট করে দিই, এটা একটু মাঝখানে আনি। তারপরে আর আছে কোন জায়গায়, আর আছে আপনার কনজিউমার নাম্বার এক জায়গায় আছে, ডাবল ক্লিক করার পর সিলেক্ট করার পর কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখন দেখেন এই যে এটারে দিয়ে দিলাম। এরপরে বিল নাম্বার চেঞ্জ করা হয়েছে, কনজিউমার নাম্বার চেঞ্জ করা হয়েছে। এখন আপনার এই অ্যাকাউন্ট নাম্বার এটাও চাইলে আপনি জাস্ট এখানে ক্লিক করে 2-4টা সংখ্যা কেটে আবার 2-4টা র্যান্ডমলি দিয়ে দিলেন। এরপরে এইটার আবার ধরে একটু মাঝখানে এনে দেবেন। মিটার নাম্বারটাও চাইলে একটু চেঞ্জ করে দিতে পারেন। আমি র্যান্ডমলি কিছু দিয়ে দিলাম। তারপরে সবগুলা একটু একটু চেঞ্জ করবেন। আচ্ছা আমি কি কি চেঞ্জ করলাম, বিল নাম্বার, কনজিউমার নাম্বার, তারপরে এই যে PRVAC নং এটা চেঞ্জ করলাম, মিটার নং চেঞ্জ করলাম। এখন আমার এই যে ইস্যু ডেট চেঞ্জ করতে হইবে, লাস্ট পেমেন্ট ডেট চেঞ্জ করতে হইবে, এইখানের এই ডেটটা চেঞ্জ করতে হইবে, এইখানের এই ডেট চেঞ্জ করতে হইবে। ঠিক আছে, অনেক কাজ অনেক কাজ। তা আপনি চাইলে অ্যামাউন্টটা চেঞ্জ করে দিতে পারবেন, সবকিছুই এডিট করা যায় আশা করি। এরপরে কলাপ্রা ব্রাঞ্চ, যেহেতু এটা পটুয়াখালী, তো আমরা এইখানে পটুয়াখালী ব্রাঞ্চ দিয়ে দেব। PATUAKHALI পটুয়াখালী ব্রাঞ্চ, পটুয়াখালী ব্রাঞ্চ দিয়ে দিলাম। এরপর আবার আরেকটা বিষয় আছে, এইখানে দেখেন S&D পটুয়াখালী, আপনারা আপনাদের জেলা অনুযায়ী আপনারা এইখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে, এই জায়গায় এগুলো চেঞ্জ করতে পারবেন আপনারা আপনাদের জেলা অনুযায়ী। এইখান থেকে এখন আমি চেঞ্জ করব ইস্যু ডেট। ধরেন এইটা ছিল ফেব্রুয়ারি মাসের বিল, এটার লাস্ট পেমেন্ট ডেট আসলে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ। তো আমি এই বিলটা বানাইছি, এখন এইটারে আমি এইটা আমার এখন চেঞ্জ করতে হইবে এইখানে। তো এটা চেঞ্জ করার জন্য আমার 24 ঠিক আছে, 2 এর জায়গায় আমি এইখানে রাখবো 9 তারিখ, ও না 9 মাস, 9 মাসের 20 তারিখ লাস্ট পেমেন্ট ডেট হইছে 20/9/2024। তো এইখানে ইস্যু ডেট 8 মাস দিয়ে দিলাম। এরপরে এই ডেট এইখানে আছে 2 তারিখ, এইখানে হইবে 9, প্রেজেন্ট ডেট হইছে 9, আর প্রিভিয়াস ডেট হবে এখানে 8। ঠিক আছে, এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। এরপরে আর কোন জায়গায় আছে, আর আছে এই জায়গায়। তো এই জায়গায় আমার লাস্ট পেমেন্ট ডেট হইছে 9 মাসের 20 তারিখ, ইস্যু ডেট দিছিলাম 8 মাসের 24। এইখানে আমি যদি 8 মাসের 24 8 ক্লিক করে দিই 8, তো আর কি টুকটাক সবকিছু একটু একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন। সবকিছু মোটামুটি হয়েছে। এখন আমার দেখেন এই যে ফোঁটা পড়ছে, ঠিক আছে, এবার এই যে ফোঁটা পড়ছে, হ্যাঁ, এই যে ফোঁটাগুলো আমার একটু চেঞ্জ কাটতে দিতে হইবে। তো কাটার জন্য আমি হোয়াইট আউটে ক্লিক করি। হোয়াইট আউটে ক্লিক করার পর এইখান থেকে আমি এই দেখেন কালা দাগটা চলে গেছে। এরপরে এইখানে একটু কালা দাগ আছে, তো এই কালা দাগটা আমি একটু কাটার চেষ্টা করি। দেখেন এইটাও হয়তোবা কাটছে, যতটুকু কাটছে।
আর বেশি উপরে যা গেলে তা আপনার সমস্যা হয়ে যেতে পারে। তো আমি এইটারে এইখানে বসাই দিলাম, তারপরে এইটারে এইখানে বসাই দিলাম, এরপরে এই যে দিয়ে দিলাম। তারপরে এইখানে দেখেন ফোটা ফোটা পড়ছে, এগুলো একটু কাটা যাইবে, অসুবিধা নাই। হোয়াইট আউটে ক্লিক করলাম, এখানে সিলেক্ট করে দিলাম, কাইটে গেল। ঠিক আছে, তারপরে আমি যদি এটা এই করি, আবার টেক্সটে ক্লিক করি, এটা হইছে প্রেজেন্ট ডেট, এইটা হইছে প্রিভিয়াস ডেট। এরপরে আর এক জায়গায় ডেট আছে, এইখানে দেখেন এই 15/1/2024 8 মাস দিয়ে দিলাম। তারপরে এইটারে আমি যদি আবার হোয়াইট আউটে ক্লিক করি, এটা কাইটে দিলাম টেক্সট, এরপরে এইটা এখানে বসাই দিলাম। তারপরে এইটা চাইলে আপনি এখান থেকে টাকাও চেঞ্জ করে দিতে পারবেন। 350 আছে, আমি আর বেশি পরিবর্তন করতে চাই না, এরকম থাকুক। মোটামুটি যা করছি, এখন আমার কাজ হইছে এই যে এই ডেটটা চেঞ্জ করা। তো আর কিছু চেঞ্জ করা লাগতেছে কিনা দেখতেছি। এখন আমার কাজ হইছে এই যে সিল সিগনেচার, এই সিল সিগনেচার বানান যায়, এগুলা কোনো অসুবিধা নাই। তো আমি এখন এই যে 5 ফেব্রুয়ারি 2024 এটারে চেঞ্জ করবো। তো আমি যদি হোয়াইট আউটে ক্লিক করি, এখান থেকে জাস্ট আমি এইভাবে সিলেক্ট করে কাইটা দেব। এই দেখেন আমি কিভাবে কাটতেছি, আশা করি সব কাইটে গেছে, একটু আছে, এই দেখেন সব কাইটে গেছে। এখন যদি আমি ইমেজে ক্লিক করি, ইমেজে ক্লিক করার পর নিউ ইমেজে ক্লিক করি, আমার এইখানে একটা ইমেজ আমি তৈরি করে রাখছি, এটার এইখানে আমি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আমি এখানে একটা ক্লিক করলাম। এখন আমি এটার ছোট করব। ছোট করার জন্য এই মাউসটা চাপে ধরে আবার আবার এটারে এই যে দেখেন ছোট করতেছি, এখানে তীরের দিকে মাউস আপনি যদি ড্র্যাগ করেন তাহলে ছোট হয়ে যাবে। তো দেখেন এইখানে আমি অনায়াসে একটা ডেট বানাইয়ে ফেললাম। এখন দেখেন মোটামুটি রেডিমেড একটা ইউটিলিটি বিল আশা করি হয়ে গেছে। তো আপনারা মান্থ চেঞ্জ করবেন, এই মান্থ, তারপরে এইখানে মান্থ আছে আগস্ট, এখানেও মান্থ আগস্ট দিছি, বিল নাম্বার এই বিল নাম্বার, তারপরে এইখানে বিল নাম্বার, এইখানে বিল নাম্বার সেম দেবেন, তারপরে এই কনজিউমার নাম্বার এইখানেরটা, তারপরে আপনার এইখানেরটা, এই তিনটা সেম দেবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা হালকা একটু কমাই সময় দিতে পারেন, বা কাইটটা একটু চেঞ্জ করে দিতে পারেন, মিটার নাম্বারটা একটু চেঞ্জ করে দিতে পারেন। কিন্তু এই যে ডেট, এই ডেট, ঠিক আছে, ইস্যু ডেট, লাস্ট পেমেন্ট ডেট, তারপরে এইখানের ডেট, তারপরে এই যে ডেট, লাস্ট পেমেন্ট ডেট, আবার ইস্যু ডেট, ঠিক আছে, এই ডেটগুলো একটু চেঞ্জ করে দিয়েন। ঠিক আছে, কারণ সবারই তো বিদ্যুৎ বিল ঘরে আসে যেহেতু, তা ওই অনুযায়ী আপনারা আসলে ডেটগুলো দেখবেন। তো আসলে আমি এটা দেখানোর জন্যই ভিডিওটা বানানো হয়েছে। এখন এটা সবকিছু করার পরে আপনি যদি অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করেন, তো অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করার পর দেখবেন এইটা আপনার হয়ে গেছে আশা করি। তো এখন আপনি এইটারে ডাউনলোড করবেন। তো আমি এইখানে ডাউনলোডে ক্লিক করার আগে এইখান থেকে একটু নামটা চেঞ্জ করি। পেওনিয়ারের নাম ছিল, কি নামের ছিল, আচ্ছা যাই হোক, কি বেগম জানিয়েছিল, আমি এইখান থেকে চাইলে নামটা চেঞ্জ করে দিতে পারি। দেখি, না, UTILITY ইউটিলিটি দিয়ে সেভ করে দিই। ওকে, এই স্টার্ট ডাউনলোড হয়ে গেছে। এখন দেখেন এই যে একটা ইউটিলিটি বিল হয়ে গেছে। এইটা আমি যদি একটু জুম করি, দেখেন এটা পিডিএফ ফাইল। এইটারে আপনারা সুন্দরভাবে একটা কালার প্রিন্ট করবেন, কালার প্রিন্ট করে মোবাইল দিয়ে ছবি তুলবেন। হ্যাঁ, মোবাইল দিয়ে ছবি তুলবেন এমন ভাবে যাতে একটু ব্যাকগ্রাউন্ড দেখা যায়, যে একটু রিয়েলিস্টিক লাগে। হ্যাঁ, এরপরে ছবিটা তোলার পরে আপনারা পেওনিয়ারে লগ ইন করে পেওনিয়ারের যে জায়গায় অ্যাড্রেস ভেরিফাই চাইবে ওইখানে ক্লিক করবেন, তারপর ইউটিলিটি সিলেক্ট করে এটারে আপলোড করে দেবেন। তো আসলে এই ছিল আপনার পেওনিয়ার অ্যাড্রেস ভেরিফাই কেমনে করা যায়, ইউটিলিটি বিল কেমনে তৈরি করা যায়।